সাগরে আইনস্টাইনের নাম ডলফিন, জলের গভীরে ফিসফাস। ডলফিনরা কি নামে ডাকে একে অপরকে? নীল সাগরের বুকে রূপালী ঢেউয়ের সাথে লাফিয়ে ওঠা ডলফিনের দৃশ্য আমাদের সবার মন ভালো করে দেয়। তাদের হাসি খুশি চেহারা আর বন্ধুত্বপূর্ণ আচরণ দেখলে মনে হয় তারা যেন জলের রাজ্যের আনন্দের দূত। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রকম বুদ্ধিমান এবং সংবেদনশীল প্রাণীর জগৎ। আপনি কি জানেন ডলফিনরা মানুষের মতোই একে অপরকে নিজেদের স্বতন্ত্র নামে ডাকে? চলুন আজ সাগরের গভীরে ডুব দিয়ে শুনে আসি তাদের সেই গোপন কথোপকথন। ডলফিনদের যোগাযোগের ভাষা অত্যন্ত জটিল এবং বৈচিত্র্যময়। তারা বিভিন্ন রকম শীষ, ক্লিক এবং শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলে। তবে তাদের ভাষার সবচেয়ে বিস্ময়কর দিকটি হলো সিগনেচার হুইসেল বা স্বতন্ত্র শীষ। জন্মের কয়েক মাসের মধ্যেই প্রতিটি ডলফিন নিজের জন্য একটি বিশেষ সুরের শীষ তৈরি করে নেয়, যা তার সারা জীবনের পরিচয় হয়ে থাকে। এটাই হচ্ছে তাদের নাম। যখন একটি ডলফিন অন্য কোনো নির্দিষ্ট ডলফিনের সাথে যোগাযোগ করতে চায়, তখন সে তার সেই বন্ধুর সিগনেচার হুইসেল বা নামের সুরটি নকল করে ডাকে। যাকে ডাকা হলো সে নিজের নামের সুর শুনতে পেলেই সাড়া দেয়। বিজ্ঞানীরা দেখেছেন একটি ডলফিনের দল যখন আলাদা হয়ে যায়, তখন তারা এই নামের শীষ ব্যবহার করেই আবার একত্রিত হয়। মা ডলফিন তার শিশুকে এই নাম ধরেই ডাকে, আর শিশুটিও তার মায়ের স্বতন্ত্র শীষ মনে রাখে। এই নামের ব্যবহার প্রমাণ করে যে ডলফিনদের মধ্যে আত্মপরিচয় জ্ঞান বা সেলফ অ্যাওয়ারনেস রয়েছে। তারা নিজেদেরকে দলের অন্য সদস্যদের থেকে আলাদা এবং স্বতন্ত্র সত্তা হিসেবে ভাবতে পারে, যা প্রাণী জগতে অত্যন্ত বিরল একটি বৈশিষ্ট্য। শুধু মানুষ, গ্রেট অ্যাপস এবং ডলফিনদের মধ্যেই এই ক্ষমতার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। ডলফিনদের বুদ্ধিমত্তা শুধু নাম ধরে ঢাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা অত্যন্ত দক্ষ শিকারী এবং তাদের শিকারের কৌশল দেখলে অবাক হতে হয়। কিছু ডলফিন দলবদ্ধভাবে মাছের ঝাঁককে তাড়া করে জলের ধারে এক ধরনের কাদার প্রাচীর তৈরি করে। ভয় পাওয়া মাছগুলো সেই প্রাচীর টপকে লাফিয়ে উঠলেই তারা সেগুলো শিকার করে। এই কৌশলটি তারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের সন্তানদের শেখায়। তারা যন্ত্রপাতিও ব্যবহার করতে পারে। অস্ট্রেলিয়ার শার্ক বেতে দেখা গেছে একদল ডলফিন সমুদ্রের তলদেশ থেকে স্পঞ্জ তুলে এনে তাদের মুখের সামনে ধরে রাখে। এরপর তারা সেই স্পঞ্জ দিয়ে সমুদ্রের তলার বালি খুঁড়ে খাবার খোঁজে, যাতে তাদের নাক বা মুখ কেটে না যায়। মজার ব্যাপার হলো এই কৌশলটি মূলত মা ডলফিনরাই তাদের কন্যাদের শেখায়। ডলফিনদের সামাজিক বন্ধনও খুব গভীর। তারা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে। যদি কোনো ডলফিন অসুস্থ বা আহত হয়ে জলের উপরে ভেসে থাকতে না পারে, তবে দলের অন্য সদস্যরা তাকে ঠেলে জলের উপরে তুলে ধরে, যাতে সে শ্বাস নিতে পারে। তারা ঘন্টার পর ঘন্টা এই কাজটি চালিয়ে যায়। তাদের মধ্যে আনন্দ এবং দুঃখের মতো আবেগও স্পষ্টভাবে প্রকাশ পায়। তারা দল বেঁধে খেলাধুলা করে, একে অপরের সাথে শরীর স্পর্শ করে স্নেহ প্রকাশ করে। আবার যখন কোনো সঙ্গী বা সন্তান মারা যায়, তখন তারা শোকও পালন করে। মা ডলফিনকে তার মৃত সন্তানকে পিঠে নিয়ে দিনের পর দিন ঘুরে বেড়াতে দেখা গেছে, যা এক হৃদয় বিদারক দৃশ্য। ডলফিনরা শুধু বুদ্ধিমান প্রাণীই নয়, তারা আমাদের গ্রহের এক অমূল্য সম্পদ। তাদের এই জটিল সমাজ, ভাষা আর আবেগ আমাদের শেখায় যে বুদ্ধিমত্তা আর অনুভূতির প্রকাশ শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সাগরের এই হাসি খুশি বাসিন্দারা আমাদের মনে করিয়ে দেয় জলের নিচের পৃথিবীটা ঠিক আমাদের মতোই প্রাণবন্ত, রহস্যময় এবং ভালোবাসায় পূর্ণ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।